মুসলমানের ছেলেরা, বাবারা, একটা মিনিট বাপ আমার, এই যে কয়জন বসছো ভাই, ভাইবা দেখো, 365 দিনে এক বছর কোনদিন যে ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কেমন জিন্দিগি বাপ? কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছো? তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে, অভিশাপ পড়ছে। এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লো না। বাবা জীবিত, মা জীবিত, মুসলমান, বাপ মার ঘরে ঘুমায়, অথচ কত বড় জানোয়ার এটা! এটা তো আস্তা জানোয়ার, এটা তো মানুষের বাচ্চা না, এটা তো আস্তা জানোয়ার। এটা তো একটা চতুষ্পদ জানোয়ার ছাড়ার কিছু, জন্তু ছাড়ার কিছু। মুসলমানের বাচ্চা কেমনে এতদিন আল্লাহকে ভুলে থাকে? 30 বছর মানুষের মিথ্যা বলে, একজন মুসলমান বুঝি 30 বছর সুদ খায়। কি বলেন? বলে 30 বছর আপনার ঘরে নাচ গান চলবে, প্রতিদিন নর্তকী নাচবে, টেলিভিশন, নাটক, সিনেমা চলবে। আহা, আখিরাতের কথা কোনোদিন মনে পড়বে না? কোনোদিন কি বলবেন না যে এগুলা গুনাহ? 30 বছর লাগাতার মিথ্যা বলবেন, গালি দিবেন, ওজনে কম দিবেন, এ কেমন জিন্দিগি বাবা? 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খান, কতদিন পরে মনে পড়বে কবর? 60 বছর বয়সও কথায় কথায় গালি দেন, কত বছর পরে মনে পড়বে কবর? 60 বছর বয়সও চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন? ইনসাফের কথা কন, বিচারের কথা কন। এখনো মরার সময় হয় নাই, এখনো ফল পাকে নাই, এখনো হায়াত শেষ হয় নাই। দুনিয়া আরো ভোগ করবেন, কবরে যাইবেন না তাইলে? আপনি তাইলে মরবেন না চাচা? আহা বাপ, কেমনে ভুলে গেল? এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না? এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না? নাচ গান দেখা, টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না? তো কখন ছাড়বেন বাপ? সময় হবে কখন? এক মুসলমান বাঁচে কয় বছর? হায়াত তো একেবারেই ছোট্ট, সংক্ষিপ্ত হায়াত। তো সেখানে আমি যদি আখিরাতের কোনো প্রস্তুতি না নেই, তো সময় হবে কখন? তো মূল কারণ কি? মূল কারণ হলো গাফলত, এই খামখেয়ালি ভাব। ইমাম সাহেবের কথা বলে, বয়স্ক মাঝ বয়সী কিছু মুসল্লি আছে, এই বসে বসে জিমায়, মসজিদে বসে বসে জুরায়। আর কিছু ছেলে পেলে আছে, তোমরা শুধু শুধু দুষ্টামি কর, মসজিদে বসে কথাবার্তা, ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি। আরে ভাইয়া, একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে? মস্কারি, ইয়ারকি, ফাত্রামি কতক্ষণ? আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছেন, আমাদের রসুল আছেন, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। আমাদের জিন্দিগি লাগাম ছাড়া না। লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো, তো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ, মুসলমান বানাইতেন না। মুসলমান বানাইছেনই আল্লাহ তাআলা একটা মহৎ উদ্দেশ্যে, একটি উদ্দেশ্যে। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বানাইছে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই, এমনি এমনি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এবং আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই মনে করেছো বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? কি ভাবছো আমার কাছে আসতে হবে না? তো উত্তর দেন, বলেন, উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে? বলেন না, সবাই বলেন। ছেলেরা বলো, ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে। তো তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না? ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। খোদার কসম, কোরআনে আয়াত। আল্লাহ বলেন, আমি রবের কসম করে বললাম, আল্লাহ নিজের কসম করে বললাম, আমি আমার জাতের কসম করে বললাম, বান্দা
আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আজমাইন মানে সকলে, একজনকেও ছাড়বো না বান্দা, আমি জিজ্ঞেস করব। কি ভাবছ? ওই ছেলে, এই বেটা, কোন বাংলা বুঝো না ইংরেজিতে কইতাম? বন্ধ করো লাইট, মোবাইলটা নামাও। তো আল্লাহ তাআলা বলছেন, ভাই ছেলেরা তোমরাও শোনো, ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করবো, একটা সেকেন্ড, একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি। গুনে গুনে, হাসি কয়টা, কান্না কয়টা, নিঃশ্বাস কয়টা, হাঁটা কয়টা, চলা কয়টা, হাত নাড়াইছো কয়বার, আল্লাহ বলেন আমার হিসাব আছে। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলেন, জমিনে যদি একটা পাতাও পড়ে আল্লাহ জানে। কোন গাছের কোন পাতাটা পড়ছে জানে কিনা আল্লাহ জানে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বলেন, সাত আসমানে যা আমার, সাত জমিনে যা তাও আমার। আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার, সাত তবক জমিনের নিচে যা তাও আমার। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, পর্দার আড়ালের মায়েরাও, আমার জন্য, আপনাদের জন্য, আমরা সবাই এটা বোঝা দরকার। আমাদের জিন্দেগির এক সেকেন্ড ফালতু না। হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন, মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন, ইয়ার কি করে বলছেন, সমস্ত কিছু হিসাব হচ্ছে, হিসাব দিতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সকলেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে দাঁড়াতে হবে, একজন একজন, আলাদা আলাদা। ফারদান মানে ওয়াহিদা, একজন একজন, আলাদা আলাদা উত্তর দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আল্লাহ বলেন তোমাদেরকে জিজ্ঞেস করা। হাশরের ময়দানে আছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও, কিফু, তাদেরকে থামাও, দাঁড়াও। ইন্নাহুম মাসউলুন, তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করা হবে। বহু আয়াতে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ বলে, তোমাদের একজনও এমন হবে না, নবী বলো, রাসূল বলো, আউলিয়া বলো, ইমানদার বলো, নাফরমান বলো, প্রত্যেককেই ফুল সিরাত পার হইতে পার হইতে, প্রত্যেককেই তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে, হয় ডান হাতে নয় বাম হাতে। প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের জন্য। আল্লাহ তাআলা বলেন, বহু মানুষ তার আমল নামা নিজের জিন্দেগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য। আহা, আল্লাহ বলে, কাফের, বেঈমান, নাফরমান, পাপী, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সেদিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দেগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোনো ওজন আসবে না, 100 গ্রামও হবে না, 100 গ্রাম। জিন্দেগিটা শুধু ভাত তরকারি আর বন বিড়ি আর চা বিস্কুট আর ভাত, ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি টাকা রোজগার এর মধ্যেই শেষ করে দিছে। এই পুরাটা একসাথে ওজন দিলে কিছুই আসবে, কিছুই আসবে। আল্লাহ তাআলা বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া। যার মিজানের পাল্লায় আমল ভারী হবে সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস করবে। যার আমল নামায় মিজানের পাল্লা আমল নামা হালকা হবে তো সে জাহান্নামের নির্মম ভীষণ আগুনের মধ্যে নিক্ষিপ্ত।
এই জন্য দোস্ত সবাইরে বলি, শুধু এই এক বেলার ওয়াজ না, আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত। জুম্মার বয়ান দিল দিয়া শুনবেন। কেন ঘুমাইবেন, কেন জুরাইবেন, কেন দুষ্টুমি করবেন? আল্লাহর কথার সামনে কোরআন শরীফে আছে, সরাসরি আছে, আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দৃঢ় হলো না, আমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি ফাআরাযা সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ বলেন আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ, মনোযোগ দিল না, আল্লাহর কসম আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ না। ওটা নিকৃষ্ট জালেম, ওটা সীমা লঙ্ঘনকারী বেয়াদব, যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগী না। কার সাথে গাদ্দারি করছিস বেটা? কার সাথে? কত বড় মালিকের কালাম, কলিজা ছিঁড়ে যাওয়ার কথা, দিল নড়ে উঠবার কথা। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলে কোরআন তো আমি এমন নাজিল করেছি, আমার ঈমানদার বান্দা যখন শুনবে তো তার শরীরের চামড়ার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় যাবে। বুঝছে? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, এতক্ষণ লাগাই আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চেষ্টা করলাম। আজকের জন্য না, জিন্দেগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়। ছোট হুজুর বড় হুজুর কোনো কথা না, আপনাদের গ্রামের হুজুর আর বাহিরের হুজুর কোনো কথা না। আমিও গ্রামেরই, আমি কোনো মাটির তলের থেকে আসি নাই, চাঁদের দেশ থেকে আসি নাই, ঠিক কিনা বলেন? আমিও এক গ্রামের সন্তান, তো আলামিনও এক গ্রামের সন্তান, মাওলানা ইয়াহইয়াও এক গ্রামের সন্তান, হুজুরও এক গ্রামের সন্তান। তাহলে স্থানীয় না দূরের এটা কোনো কথা না, প্রধান বক্তা না বিশেষ বক্তা এগুলো কোনো কথা না, সকালে বলছে না আসরের পরে বলছে এগুলো কোনো কথা। রাত 10টা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা, আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা। এই সিদ্ধান্ত কে দিল? বলো কথা, এটা কেমনে ফায়সালা হইল? মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মাগরিবের পরে বয়ান করে নাই, কথা বলেন না, ফজরের পরে বলে নাই, তো আচ্ছা এটা কোনো বিষয়? এগুলো ধোঁকা। এই প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, সিরিয়াস বক্তা, উড়াদুরা বক্তা, এগুলো ধোঁকা। বরং আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন তিনিই দামি। আপনার এলাকার হুজুর বললেও দামি, দূরের হুজুর বললেও কি, আপনার মসজিদের ইমাম বললেও দামি, অন্য মসজিদের হুজুর বললেও দামি। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি দিলে বসান তাহলে মাখলুক থেকে নজর সরবে। ব্যক্তির মোহর কোনো বিষয় না, জনপ্রিয়তা কোনো বিষয় না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ কখনো কাউকে 1000 মানুষের জন্য কবুল করে, কেউ 100 জনের সামনে বলে, কেউ 1 জনের সামনে বলে, এতে কোনো অসুবিধা নেই। কথা বলেন না কেন? কোনো অসুবিধা নেই। আমার জিন্দেগির 20 বছর, তা আমরাও তো একসময় 10 জন 5 জন মানুষের সামনে কথা বলছি, তো কি হয়েছে এতে? কি হয়েছে কি? এই জন্য ভাই বাবা, প্রত্যেকের দিল থেকে মাখলুকের খেয়াল সরানো, যে আমার আল্লাহর কথা হচ্ছে, কে বলতেছে হাবশি গোলাম না কালো গোলাম, এটা দেখার বিষয় না। আমার মালিকের কালাম। কার কালাম? আমার আল্লাহর কথা, আমার রসুলের কথা। এরপরে আর কি, এরপরে আর কি। এই জন্য ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের কথাগুলো সব সময় মনোযোগ দিয়ে শুনলে ভাই বরকত হবে। ধীরে ধীরে বদলাবে, ধীরে ধীরে বদলাবে। মুসলমানের ছেলেরা, বাবারা, একটা মিনিট বাপ আমার, এই যে কয়জন বসছো ভাই, ভাইবা দেখো, 365 দিনে 1 বছর, 1 বছর কোনো দিন যে ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কেমন জিন্দেগি বাপ? কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছো? তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে, অভিশাপ পড়ছে। 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না। বাবা জীবিত, মা জীবিত, মুসলমান, বাপ মার ঘরে ঘুমায়, অথচ কত বড় জানোয়ার এটা।
এটা তো আস্তা জানোয়ার, এটা তো মানুষের বাচ্চা না, এটা তো আস্তা জানোয়ার, এটা তো একটা চতুষ্প জানোয়ার ছাড়ার কিছু, জন্তু ছাড়ার কিছু। মুসলমানের বাচ্চা কেমনে এতদিন আল্লাহকে ভুলে থাকে? 30 বছর মানুষের মিথ্যা বলে, একজন মুসলমান বুঝি 30 বছর সুদ খায়। কি বলেন বলেন? 30 বছর আপনার ঘরে নাচ গান চলবে, প্রতিদিন নর্তকী নাচবে, টেলিভিশন নাটক সিনেমা চলবে, আহা, আখিরাতের কথা কোনোদিন মনে পড়বে না? কোনোদিন কি বলবেন না যে এগুলা গুনাহ? 30 বছর লাগাতার মিথ্যা বলবেন, গালি দিবেন, ওজনে কম দিবেন, এ কেমন জিন্দেগি বাবা? 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান, কতদিন পরে মনে পড়বে কবর? 60 বছর বয়সও কথায় কথায় গালি দেন, কত বছর পরে মনে পড়বে কবর? 60 বছর বয়সও চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন? ইনসাফের কথা কন, বিচারের কথা কন। এখনো মরার সময় হয় নাই, এখনো ফল পাকে নাই, এখনো হায়াত শেষ হয় নাই, দুনিয়া আরো ভোগ করবেন, কবরে যাইবেন না তাইলে? আপনি তাইলে মরবেন না চাচা? আহা বাপ, কেমনে বলে গেল? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুমিন ঈমানদার, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, আজও কি হয়নি বান্দা? আজ অনেক দিন হয় আমারের সেজদা দাও না, তাহলে কি বান্দা আর কোনদিন সেজদা দিবা না? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তাহলে আর কোনদিন বুঝি হালাল খাইবা না? আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম, কেমনে প্রত্যাখ্যান করে দিলা? শুধু এইটুকু দুনিয়া পেয়েই কেমনে খুশি হয়ে গেলা? এটুকু দুনিয়া তো আমি জন্তু জানোয়াররাও খাওয়াই, এটুকু দুনিয়া তো আমি কাফের বেঈমানকেও খাওয়াই, সামান্য এটুকু দুনিয়া নিয়েই খুশি হয়ে গেলা? অনন্তকালের আখিরাত তাইলে নিবা না? কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলেন, নাফরমান পাপী বান্দা, অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও, দুনিয়া ভোগ করে নাও। ইন্নাকুম মুজরিমুন, শুধু কেবল মনে রাখো তুমি কিন্তু নাফরমান। খাও, নাস্তা খাও, রাতের খানা খাও, শুধু বান্দা মনে রাখো ফজরের নামাজও পড়ো নাই, এশার নামাজও পড়ো নাই। খাও বান্দা, খানা দুনিয়া আমি আটকাবো না, শুধু মনে রাখো আমি হাসরের ময়দানে কিন্তু ছাড়বো না। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ বলেন, আমি কিন্তু আগুনের শিকল বানিয়ে রেখেছি, জাহান্নামের আগুন কিন্তু প্রস্তুত করে রেখেছি। দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা, দুনিয়া আটকাই না, ডাকলেও খাওয়াই, না ডাকলেও খাওয়াই। অনুগত, অবাধ্য, ইমানদার, বেঈমান, আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি, তাই না? কথা বলেন না কেন? সূর্যের আলো কাফের বেঈমানের বাড়িতে ওঠে না? চাঁদের আলো ওঠে না? দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়া খাচ্ছ, ভোগ করছো, দুনিয়া নিয়ে মাতলামি করছো, এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না। দুনিয়া আমি কুত্তারেও খাইতে দেই। ছেলেরা মনে রাখো, শুধু ভাত মাছ খাইতে পারতেছো আর ঘুমাইতেছো, আর মোবাইল টিপতেছো, আর নর্তকী দেখতেছো। আল্লাহ চেনো না, আখিরাত চেনো না, কবর চেনো না, মৃত্যু চেনো না, জাহান্নাম বুঝো না, জান্নাত বুঝো না, আল্লাহর ভয় বলতে কিছু চেনো না। শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছো।
রাস্তার কুত্তার দিকে তাকাইও, ওই কুত্তাও খায় আর ঘুমায়। কুত্তাও খায় আর ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়, হয় না? আল্লাহকে কেন ভুলে যাব আমরা? মালিক কেন ভুলে যাব? বানানে ওয়ালা ভুলে যায় কিভাবে? একটা সেজদা দিতে মন চায় না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। তুই কোন মানুষের বাচ্চা? তোরে জন্ম দিছে কয়ে? তুই মায়ের পবিত্র দুধের 2 বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান। এই জন্য আমরা প্রত্যেকেই ফিকির করি, দিল দিয়া ভাবেন। প্রতিটা ওয়াজ, প্রতিটা মাহফিল বাবা, কবরবাসীদের রুহের মাগফিরাত যেমন দরকার, আপনাদের হেদায়েতও তেমন দরকার। ঠিক কিনা বলেন? কবরবাসীদের জন্য, ওরা তো চলেই গেছেন, ওনারা তো চলেই গেছেন, ওনাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নাই। না আমি উনার কিছু সংশোধন করে দিতে পারবো, না উনি উনার নিজের কিছু সংশোধন করতে পারবে। পারবে কিনা বলেন না? শুধু দোয়া, শুধু দোয়া। কিন্তু আমার হাতে আপনার হাতে তো এখনো যেটুকু হায়াত আছে, এটুকু হায়াতে সংশোধন করার সুরত আছে, আছে না? এখন তো আছে, নিঃশ্বাস যাওয়া পর্যন্ত তো সুযোগ আছে বাবা, এখনো তো সুযোগ আছে। আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু আপনি আমার বান্দাদেরকে বইলেন 90 বছর টানা আমার নাফরমানি করছে, 90 বছর পরেও যদি কোনোদিন বুঝতে পারে, সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ একসাথে মাফ করে। আপনি বইলেন আমার বান্দারে, ওই যেন কোনোদিন নিরাশ না হয়, আমি আল্লাহ আছি, আমি মাফ করে দেব। তরে বইলেন গুনাহ ছেড়ে দিয়ে আসতে, তরে বইলেন তওবা করে আসতে, তরে বইলেন আর করবে না ওয়াদা দি। মস্কারি করলে হবে না। আপনি জানেন আপনি গুনাহ এটা ছাড়বেন না, আপনি জানেন আপনি মিথ্যা বলা ছাড়তেছেন না, সুদ ছাড়েন না, বিড়ি ছাড়েন না, হারাম ছাড়তেছেন না, আপনি জানেন আপনি টেলিভিশন দেখা বন্ধ করবেন না, এরপরে আপনি ডুইল্লা ডুইল্লা কইবেন আস্তাগফিরুল্লাহ। কি আস্তাগফিরুল্লাহ কইলেন? কারে কইলেন? এই মিথ্যাবাদী! আল্লাহ যদি মুখের উপরে বলে এই বাটপার, তুই কারে বললি আস্তাগফিরুল্লাহ? তোর কলজাটা আমি চিনি না? কথা বলেন। মাফ তো চাইবে ওই ব্যক্তি যার বুঝ আসছে যে এটা গুনাহ, আমি ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম। মাওলা আমি লজ্জিত, আমি মাফ চাইতেছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন এমন গুনাহ যদি আসমান পরিমাণও হয় আমি মাফ করে দেব, কিন্তু শর্ত হলো কি করে দিতে হবে? কথা বলেন না, কি করতে হবে? ছেড়ে দিতে হবে, আগে ছেড়ে দিতে হবে, আগে ছাড়ো তো, আর করবা না। বলো একাকী হলে একাকী বলো, রাত গভীরে বলো। আল্লাহ বলেন ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, বান্দা তুমি যদি আমার কাছে রাতে আসো গুনাহ নিয়ে মাগফিরাতের জন্য, আমি রহমত আর মাগফিরাত নিয়ে আমি আল্লাহ রাত গভীরেই আসবো। রাতের অন্ধকারে আমি রাতের 3টায়ও ঘুমাই না, দিনের 3টায়ও ঘুমাই না, আমি রাতের 4টায়ও ঘুমাই না, আমি দিনের 4টায়ও ঘুমাই না। আমি আল্লাহর কোনো শুক্রবার শনিবার নাই, আমার কোনো ছুটি ছাটা নাই। আমি 24 ঘন্টা আল হাইয়ুল কাইয়ুম, আমি সর্বদাই জীবিত, আমি সারাক্ষণই আছি, কায়নাত পরিচালনা করছি। আল্লাহর কোনো বিশ্রাম আছে? আল্লাহর কোনো ক্লান্তি আছে? আল্লাহর কোনো ভুল আছে? আল্লাহর কোনো ছুটে যায় কিছু? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ভাই আমার কথা সহজ সরল কথা, আমি আপনাদের পরিবর্তন চাই। কারো ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি, কারো খোঁচাখুচি টোটালি আমার আর পছন্দ না। আমারও হায়াত শেষ, আমারও জিন্দেগি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা বয়স যখন 40 পূর্ণ হয় তারপর থেকে পুরা ফিকির আখিরাত।
ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। বুজুর্গানে দিন তো বলছে 40-এর পরে জিন্দেগি গুটায় ফেলো, পুরা দিল দিমাগ আখিরাতের দিকে ফিরাও। আল্লাহ আপনি আমারে দয়া করে 40 পর্যন্ত হায়াত দিয়েছেন, এবার আপনার শুকর মাওলা, শুকর শুকর। অথচ আপনাদেরকে আল্লাহ তাআলা 60 বছরের হায়াত দিলেন। আপনারা এত সুন্দর জীবন আল্লাহ দিছেন, এতটা সুযোগ দিলেন, মাইডারে বিড়ি খাইতে খাইতে শেষ করে, বন খাইতে খাইতে আর চা খাইতে খাইতে, চা দোয়ানে গপ মারতে মারতে আর ফালতু কথা কইতে কইতে শেষ। এটা কি? এটা কি? এটা কোন ধরনের কথা? বুড়া মানুষ আড্ডা দিবে কেন? বুড়া মানুষ গপ মারবে কেন? বুড়া মানুষ বিড়ি খাবে কেন? বুড়া মানুষ ফালতু কথা বলবে কেন? বুড়া মানুষ গালিগালাজ করবে কেন? আপনার তো এখন কবর দেখা যায়, দেখা যায় না? তো আপনার তো একটা সেকেন্ড নষ্ট না করে উচিত জিন্দিগির এই শেষ সময়টা আল্লাহর তাসবিহ, জিকির, কান্নাকাটি, দোয়া এর মধ্যেই লেগে থাকে। এটা উচিত ছিল না? কই, এই খবর তো নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি আপনাদের সামনে 3টা আয়াত করছি, আর অল্প একটু সময় বন্ধুগুলো। আচ্ছা, এই 3টা আয়াত পড়ছি, আর একটু সময় এই 3টি আয়াতের তর্জমা শোনাই আপনাদেরকে। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 76 নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে তাহার। এই সূরার 3টি আয়াত, প্রথম 3টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই 3টা আয়াত আপনাদেরকে এখন একটু শোনাই, একটু স্মরণ করানো, বিবেক জাগানো, এটাই মাকসাদ এই সূরার প্রথম 3 আয়াত। আমরা এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন এই কথাটা আগে সংক্ষেপে আমি আপনাদের এমনি একটু বুঝাই, তাইলেই দেখবেন তরজমা বললে আপনি সহজে বুঝবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হইল, আমরা যারা এখানে বসছি আমরা প্রত্যেকেই মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি মানুষকে 7টি ধাপে সৃষ্টি করেছি, 7 স্তরে, 7 ধাপে। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্যের ফোঁটা, মানে বীর্য, স্বামী স্ত্রীর মিশ্র বীর্য। একটি সন্তান জন্মের ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের বীর্যই ব্যবহার হয়, তাহলে এই 2 নাম্বার। 3 নাম্বার জমাট রক্ত। 4 নাম্বার গোশতের টুকরা। 5 নাম্বার হাড্ডির একটা খাঁচা, মানে কঙ্কাল। 6 নাম্বার হাড্ডির খাঁচার উপরে গোশতের আবরণ, দুর্গোশত দরকার দূর লাগাইছে। 7 নাম্বার বডিটা রেডি, এবার রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের খালাস। কয়টা হইল? মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করে। আচ্ছা, এটা কোরআন শরীফে আছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। সূরা মুমিনুনের মধ্যে 18 নম্বর পারায় এই ধারাবাহিক এই 7টা ধাপ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এখন একটা ছোট্ট জিনিস ভাবেন, সেটা হলো মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন এই কোটি কোটি মানুষ, তাদের প্রত্যেকের সৃষ্টির যে উপাদান মাটি, সেই মাটিটা আল্লাহ তাআলা কত হাজার বছর, কত যুগ, কত লম্বা সময় ধরে এই পৃথিবীতে সংরক্ষণ করেছেন, সেটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমারে আপনারে বানাইতে যে মাটিটা ব্যবহার হইছে, সেই মাটিটা এই পৃথিবীর জমিনে কতদিন ধরে ছিল, কোথায় ছিল, কখন ছিল, কেমনে ছিল, পৃথিবীর কারো কোন লিস্টির মধ্যে, হিসাবের মধ্যে, কাগজে, পত্রে, কলমে, নামে, উল্লেখে শুধু জানতেন কে? বলেন না। 2 নাম্বার
মাটি থেকে সরাসরি বীর্য না, বরং মাটি থেকে আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে নির্দিষ্ট পরিমাণ খাবার, আমাদের যে খাবার আমরা খাই, এই মাটি থেকে আল্লাহ তাআলা জমিন থেকে খাবার উৎপাদন করেন। সেই নির্দিষ্ট খাবার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার আমার বাবা খাইছে, আল্লাহ খাওয়াইছেন তারে। সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ বীর্য আমার বাবার পিঠে আল্লাহ তাআলা তৈরি করছেন। অতঃপর একটি নির্দিষ্ট সময়ে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের মিশ্র বীর্য মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। সেখান থেকে পরবর্তীতে আরো 9 মাস 10 মাস লাগায়া ধীরে 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 সমস্ত কার্যক্রম সাইরা একদিন আমার এই পৃথিবীর আলো দেখাইছে। এখন আপনি কল্পনা করেন, আমরা প্রত্যেকেই 1 মিনিট চিন্তা করি, কতদিন যাবত আমি মাটি ছিলাম, কতদিন যাবত কোন খাদ্যের সাথে আমি মিশেছিলাম, আমার অস্তিত্ব কোন খাবার থেকে আমার বাবার বীর্য হয়েছে, মায়ের সাথে কখন মিলন হয়েছে। নির্দিষ্ট সময়ে মায়ের জরায়ুতে আল্লাহ তাআলা উভয় বীর্যের ফোঁটা একত্রিত করেছেন। এরপরে এই লম্বা সময় লাগাইয়া আবার আমারে ধীরে ধীরে বানাইছেন। এই যে যুগের পর যুগ লম্বা সময়, কখনো মাটি, কখনো খাদ্য, কখনো বীর্য, এইভাবে যে ছিলাম আমরা, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা কি জানো এই লম্বা সময় শুধুমাত্র আমি কেবল জানতাম, পৃথিবীর কোনখানে তোমার কোনো নাম নিশানা, আলোচনা, বিশ্লেষণ, পর্যালোচনা, তোমারে নিয়ে কারো কোনো আলোচনাই ছিল না। তাহলে এত লম্বা সময় ধরে, এত দীর্ঘকাল থেকে তোমারে আমি আগলাইয়া আজকে আমি মায়ের পেট থেকে তোমার এই পৃথিবীর আলো দেখাইলাম, এতদিন পর্যন্ত তোমারে আমি সংরক্ষণ করলাম, তুমি কি একবারও জানতে চাইলা না আমি তোমারে এতদিন লাগাইয়া কেন বানাইলাম, এত যত্ন করে তোমারে কেন বানাইলাম, এত লম্বা সময় লাগাইয়া কেন বানাইলাম, কতদিন ধরে মাটি হিসাবে রাখছি তুমি তো জানো না, কেউ জানে না, কতদিন হিসাবে খাবারের মধ্যে রাখছি কেউ তো জানে না। এই যে লম্বা সময় লাগাইয়া তোমার আমি বানাইলাম, মায়ের রেহেমের মধ্যে 10 মাস কেন লাগাইলাম আমি তো চাইলে, আচ্ছা আপনারাই বলেন, আল্লাহ তাআলা চাইলে কোন, এটা বললেই তো হয়ে যায়, ঠিক কিনা বলেন না? এটা আমরা সবাই জানি না। আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতে চাইলে ঘন্টা 2-4 ঘন্টা লাগবে নাকি? মেশিন চালু করতে হবে নাকি? তাইলে আল্লাহ বলবেন কুন ফায়াকুন, হয়ে যায়। আরে হাদিসের মধ্যে আরো সুন্দর কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার ক্ষমতা এত বড়, এত মহান, যে আল্লাহ তাআলা যদি কোনো কিছু বানাইতে চান তাহলে কুন, এই কুন বলতে 2টা অক্ষর, কাফ নুন পেশ, কুন মানে কাফ এবং কি নুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বানাইতে চাইলে কুন, এটা পুরাটা বলতে হয় না, বরং কাফ এবং নুন এর মাঝখানে থাকতে থাকতে হয়ে যায়। মানে কোন শব্দটা পুরা কি করতে হয় না, শেষ করতে হয়, তার আগেই হয়ে যায়। সুবহানাল্লাহ, এত বড় মহান ক্ষমতাধর আল্লাহ, সেই তিনি আমারে এত লম্বা সময় লাগাইলেন কেন? আমাদের তো একটু ভাবা উচিত ছিল ভাই। ছেলেরা আমার বাবা আমার, আর সবাই, আমিও ভাবি, আপনিও ভাবেন, একটা বার তো ভাবা উচিত ছিল এত লম্বা সময় লাগাইয়া। আমার যখন কোনো নাম নিশানা ছিল না, তখন আল্লাহ